ইউনূস ও বাইডেনের বৈঠক আজ, সংস্কারে অগ্রাধিকার, আলোচনায় আসতে পারে ভারত। নিউ ইয়র্কে তৌহিদ জয়শঙ্করের সাক্ষাৎ, সম্পর্ক উন্নয়নে ঐকমত্য। গ্যাসের রাজনৈতিক পাইপলাইন অচল, ক্ষতি হাজার কোটি টাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীকে নির্যাতন, শেষবার মাকে কলবে হুমকি। ৯২,০০০ কর্মসংস্থানের প্রতিশ্রুতি ইউনাইটেডের, ব্রিটিশ অর্থনীতিতে বছরে ১,০০,০০০ কোটি টাকার অবদান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মধ্যে আজ নিউ ইয়র্কে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়াও ভারত প্রসঙ্গ উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকটি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত হবে। এ ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক গত ৩ দশকে প্রথমবারের মতো হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ইউএসএইডের প্রশাসক সামান্থা পাওয়ারের সঙ্গে ইউনূসের পৃথক বৈঠকও হবে। বাংলাদেশ ও ভারত তাদের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়। বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নে আলোচনা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই বৈঠকের তথ্য জানিয়েছে। এটি দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের পর প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। বাংলাদেশে গ্যাস সরবরাহের সংকট থাকলেও খুলনা ও রাজশাহীতে রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণে গ্যাস পাইপলাইন নির্মাণ করা হয়েছে। তবে এসব অঞ্চলে সংযোগ কার্যত নেই বললেই চলে, ফলে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জিটিসিএল লোকসানের মুখে পড়ছে। জিটিসিএলের দৈনিক সঞ্চালন সক্ষমতা ৫০০ কোটি ঘনফুট হলেও তারা সরবরাহ করছে মাত্র ২০০ কোটি ঘনফুট। ২০২২-২৩ অর্থবছরে তাদের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১,২১২ কোটি টাকা। বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেও গ্যাসের সংকট মেটানো যায়নি, যার ফলে জিটিসিএল আর্থিক চাপে রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের নবীন শিক্ষার্থী মোহাম্মদ রকি ২ সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে মানসিক নির্যাতন ও হুমকির অভিযোগ করেছেন। তিনি জানান, মার্কেটিং বিভাগের অন্তর বিশ্বাস ও নাজমুল হাসান তাঁকে গেস্টরুমে নেওয়ার হুমকি দেন এবং আবরার ফাহাদের ঘটনা উল্লেখ করে ভয় দেখান। রোববার রাতে বিনোদপুরের ছাত্রাবাসে এই ঘটনা ঘটে। পরে রকি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম এবং আশপাশের এলাকায় বড় ধরনের সংস্কার কাজের পরিকল্পনা করছে, যা ব্রিটিশ অর্থনীতিতে প্রতি বছর ১,১৬,৫০০ কোটি টাকা যোগ করবে। সংস্কার প্রকল্পটি সম্পন্ন হলে ৯২,০০০ নতুন চাকরি তৈরি হবে এবং ম্যানচেস্টারে ১৮ লাখ পর্যটক আকৃষ্ট করবে। তবে শহরের মেয়র অ্যান্ডি বার্নহাম সরকারের তহবিল থেকে কোনো আর্থিক সহায়তা না দেওয়ার কথা জানিয়েছেন। স্টেডিয়াম ভেঙে ১ লাখ দর্শক ধারণ ক্ষমতার নতুন স্টেডিয়াম তৈরি করতে ২০০ কোটি পাউন্ড খরচ ধরা হয়েছে। ইউনাইটেডের অন্যতম মালিক জিম র্যাডক্লিফ এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন।